অন্তর্ভুক্ত করে দিলাম। ও সোনার ভাইরা আমার, কবরের ভিতরে দেওয়া হবে মাটি, দেওয়ার পূর্বে বাঁশগুলো দিয়ে দেওয়া হবে। এবার মাটি যখন দেওয়া হবে তখন বলা হবে মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। তারপরে বলবেন ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমাকে দাফা করে দিলাম। তারপরে বলবেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই কবর থেকে, এই মাটি থেকে একদিন তোমাকে তোলা হবে। এটা বলবে না, বলবে না ভাই? মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই কবর থেকে তোলা হবে। ও সোনার ভাইরা আমার, কবরে রাখা হবে। আমার মা জননী বিদায় হয়েছে, মা জননীকে কবরের ভিতরে রেখে দেওয়া হবে। ও সোনার ভাইরা, সবাই আমরা চলে আসবো, সবাই চলে আসবো। 40 কদম যেতে না যেতে এবার তুলে বসানো হবে। প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। প্রথমেই প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে। ভাইরা আমার, ওই সময় একজন এসে বলবে কান থেকে সরে যাও, প্রশ্ন যা করার আমার কাছে করো। বলবে তুমি কে? বলবে আমাকে কি তুমি চেনো না? বলবে না, তোমাকে চিনি না। বলবে শোনো, আমার পরিচয় অন্য কিছু নয়, আমি অন্য কেউ নয়, আমি হলাম তার বন্ধু নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম বন্ধু কে? নামাজ। প্রথম বন্ধুটা কি জোগাড় করতে পেরেছি বলে মনে হয়? না, নামাজটাই তো পড়ি না, নামাজই তো পড়ি না। 5 ওয়াক্ত কখন চলে যাচ্ছে, কিভাবে চলে যাচ্ছে। এই তো এখানে দেখছিলাম মসজিদের, হ্যাঁ জামে মসজিদ, বাগানাইট জামে মসজিদ, এটাই তো নাকি? হ্যাঁ বাগানাইট, এখানে বাগানাইট আছে গ্রামের নাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমার জানা ছিল না যে এই জায়গাটার নাম বাগানাইট, জেনে নিলাম। বাগানাইট জামে মসজিদ এবং মাদ্রাসার উন্নতি করবে। মসজিদে যাই কই, মসজিদের মুয়াজ্জিন তো প্রতিদিন 5 বার করে মিলাদ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। তারপরে বলে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এতগুলো মানুষ আছেন, একটু সুবহানাল্লাহ জোর হবে না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমরা জানি না সুবহানাল্লাহ লাভ কি। আচ্ছা, আপনাদের দিকে মানুষ মারা গেলে ওই কবরের উপরে খেজুরি পাতা দেয়? দেয়। আচ্ছা যদি বলি কেন দেয়, ওটা আর বলতে পারবো না, কিন্তু দেয় এটা জানি। কেন দেয় এটা জানা নেই। আজ কেন দেয় এটা আপনাদের কাছে বলে যাবো ইনশাআল্লাহ। খেজুরি পাতা কেন দেয় আগে দেখে একবার তাকবীর দেখি, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। বাগানাইতে যুবকদের খুশি এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। নারে তাকবীর। আমি বলছিলাম কটা পর্যন্ত হবে, সব যুবকরা বললো হুজুর আমাদের এখানে মাইয়াত হয়ে গেছে, আমরা বেশি রাত পর্যন্ত করব না, ইনশাআল্লাহ হুজুরের পরে আপনি স্বল্প সময় বলেই ইনশাআল্লাহ দোয়া করে দেবেন। তাবারুক সব কমপ্লিট হয়ে গেছে। আর যুবক ভাইরা আপনার সামনে বসেন, বসলে আপনারা যেটা চাইছেন আমি সেটা বলবো ইনশাআল্লাহ। তবে বসতে হবে, যদি বসেন তাহলে আমি বেশি গজল শোনাবো,
আর যদি না বসেন তাহলে আলোচনাই রাখবো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা যদি বসেন এই রাত্রে আলহামদুলিল্লাহ আমি কিছু গজল আপনাদের কাছে শোনাবো, তবে তাকবীর জোরে চাই। যদি দেখি তাকবীর খুব জোরে তাহলে মনে করবো শুনবেন, আর যদি আওয়াজ কমে যায় তাহলে মনে করবো শুনবেন না। একবার ভোল্টেজ দেখি, নারে তাকবীর। হ্যাঁ এই তো মোটামুটি জোর হয়েছে, সন্ধ্যাবেলার মতো একটু হবে না? নারে তাকবীর, মাশাআল্লাহ। বলছিলাম সুবহানাল্লাহ আসতে হচ্ছিল, সুবহানাল্লাহ। এই ঝামেলা করে নিচে বস, পরে হবে না। আচ্ছা হচ্ছে, তুই প্রত্যেকদিন ঝামেলা করা শুরু, যেখানে জলসায় যাবে ও সামনে ও ঝামেলা করবে প্রত্যেকবারে। চুপ করে বস। হ্যাঁ ভাইরা এইরকম কিছু একটা থাকবে, কিছু করার নেই। কিছু করার আছে বলে? কিছু করারও নাই। আলহাম সেই আসা পর্যন্ত ওখানে গেছে, কোথায় রয়েছে খুঁজেছে, ও মুজাফফর কোথায় রয়েছে, সেখানে গিয়ে নাস্তা পানি খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে বুঝেছে। আর দাঁতগুলো সব শেষ করে ফেলেছে। ওই কি গুটখা নাকি, আর বলেছি তো ইয়াকু হুজুর তো পান খায়, ও ফতোয়া শিখে গেছে। হুজুররা যা খায় ও তাই খাবে। যাই হোক আলহামদুলিল্লাহ এসেছে এই রাত্রে। তারপরেও তো আলহামদুলিল্লাহ সে শোনার জন্য আমি শোনাবো, ওকে একটু বসিয়ে রেখেছি, পরে শোনাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা বলছিলাম আমি গজল অবশ্যই শোনাবো। তো মানুষ ইন্তেকালের পরে কবরস্থ করার পরে এবার তুলে বসানো হবে, তাহলে প্রথম বন্ধু কি হবে ভাই? একটু জোরে বলেন। নামাজ। আগামীকাল কি বার? শুক্রবার। সমস্ত কাজ আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলছেন, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য দোকানপাট সব বন্ধ করে সালাতের জন্য, নামাজের জন্য চলে যাও। এটা কার আদেশ ভাই? আল্লাহ। আমরা আগামীকাল সমস্ত কাজ ছেড়ে মসজিদে যাব তো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। নামাজ নাই। আচ্ছা আপনাদের গ্রামেও তো হিন্দু ভাই আছে, তপন কাকা নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি। আর তপন কাকা নামাজ পড়ে না, আমিও পড়ি না। তার দুজনের ভিতরে পার্থক্য থাকলো বলে মনে হয়? ও বেনামাজি, আমিও বেনামাজি। পার্থক্য একটা, ঈমান। ঈমান নেই, আমার ঈমান আছে, এই তো পার্থক্য। আর কি পার্থক্য রইল ভাই? নামাজ নাই, মুসলমান থেকে খারিজ হয়ে গেল। নামাজ আছে, মুসলমান রয়ে গেল। এই জন্য ভাইরা নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া ওই কবরে মুক্তি নাই, কবরে মুক্তি নাই। ভাইরা আমার, ফাতেমা তুজদার রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে কবরে যখন শোয়ানো হচ্ছে, কবরকে বলা হলো, কবর তুমি কি জানো? তোমার কবরে কাকে শোয়ানো হচ্ছে? হযরতে আবু যার গিফারি তিনি বলছেন, কবর তুমি কি জানো? তোমার কবরে কাকে শোয়ানো হচ্ছে তুমি কি জানো? ও সোনার ভাইরা, হযরতে আবু যার গিফারি তিনি বলছেন, কবর তুমি কি জানো? তোমার উদরে কাকে শোয়ানো হচ্ছে তুমি কি জানো? কবর থেকে আওয়াজ আসছে, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না। কে কেমন আমল করে এসেছে, আমল যদি ভালো করো আমি কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। আর যদি কবর, তুমি কবর বলছি, তুমি যদি ভালো আমল না করে আসো আমি তোমার সঙ্গে অসৎ ব্যবহার করব। ও সোনার ভাইরা আমার, আমরা যারা এখানে উপস্থিত আছি, বিশ্বাস করুন কবর ছাড়বে না, কবর কাউকে ছাড়বে না, ছাড়বে না। কবরের আযাব এত ভয়াবহ, এত কঠিন, এত কঠিন, এত কঠিন ভাইরা আমার। ও সোনার ভাইরা, আজ এখানে আমরা যারা আছি, ওই কবর কঠিন কবরে আমাকে আপনাকে রেখে আসা হবে, বাঁশবাগানে তলা আমাকে রেখে আসা হবে। সবাই চলে আসবে, সবাই চলে আসবে। কবরের ভিতরে আমাকে আপনাকে গ্রেফতার করে রাখা হবে। ভাইরা আমার, প্রথম এসেই বলবে তুমি কে? আমার প্রথম বন্ধু হবে নামাজ। ও সোনার ভাইরা আমার, নামাজ, নামাজ, নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা মসজিদে নবী শরীফে কে ইমামতির আসনে গেলেন? ভাইরা আমার, আম্মা জান বললেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেলেন। আল্লাহর নবী বললেন, আমাকে একটু উঁচু করে ধরো।
উঁচু করে তুললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, এই নামাজের কাতার দেখে আমার জীবনখানা ধন্য হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা রাত ধরে নামাজ আদায় করতেন। ইমামে আজম আবু হানিফা, আমরা জানার মতের মানুষ, আমরা হলাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ। ভাইরা আমার, ইহুদি তার ছেলেকে, ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করছে, ও বাবা, ছেলে, ওই পাহাড় চূড়ায় দেখতাম একটা বাবলা গাছ আছে, ওই বাবলা গাছটা দেখা যায় না কেন? তিনি বললেন, বাবা, তুমি যেটা বাবলা গাছ দেখছো ওটা বাবলা গাছ নয়, ওটা হলো জামানার ইমাম, ইমামে আজম আবু হানিফা। সারাটা রাত ধরে তিনি নামাজ আদায় করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, সারাটা রাত ধরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করতেন। রাস্তা দিয়ে চলেছেন, কিছু যুবক বলছে ওই যে মানুষটা আছেন, ওই মানুষটা দৈনন্দিন 500 রাকাত নফল নামাজ পড়েন। ইমামে আজম বলেন, না, আমি দৈনন্দিন 300 রাকাত নফল নামাজ পড়ি। মানুষ জেনে নিল 500 রাকাত নফল নামাজ পড়ে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন থেকে দৈনন্দিন 500 রাকাত নফল নামাজ আদায় করতে। 500 রাকাত। চিন্তা করেন, আমরা তো এই জুমার দিনই কোন রকমে যাই, 2 রাকাত পড়ে ব্যাগ দিয়ে দেই, তাই না? দিই না ভাই, 2 রাকাত পড়ে তাই ব্যাগ দিয়ে দিচ্ছি। জি, ও সোনার ভাইরা, মসজিদে ঢুকলাম, নামাজ নাই, মনে রাখবেন, একটা মাছ যেমনি পুকুর থেকে তুললে ডাঙায় উঠলে ছটফট করে না ভাই? পানি থেকে উপরে তুললে মাছ ছটফট করে। ওই মাছটা যদি আবার পুকুরে দেন শান্ত হয়ে যায়, তার মানে বুঝতে হবে পানি পেয়েছে বলে মাছ শান্ত হয়ে গেল। মোমেন যিনি হবেন, বাজারে গেলে ছটফট করবে আর মসজিদে গেলে শান্ত হবে। এবার আপনারা একটু ভাবুন, মসজিদে আসলে ছটফট করে, বাজারে 4 দোকানে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোনো টেনশন নাই। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে ছটফট করে, পাখা চলে না, আর সব ধুলো। তা তুই পরিষ্কার করলি কি অসুবিধা? মসজিদে যদি ধুলো হয় তুমি নিজে পরিষ্কার করো। আল্লাহর ঘর নিজে পরিষ্কার করলে গুনাহ হবে নাকি ভাই? নিজে পরিষ্কার করবে না, ভুল ধরবে। মসজিদ অপরিষ্কার, পার্টি নেই, এত টাকা দিচ্ছি, হয় কি করে? কোথায় যায় টাকা? 2 রাকাত নামাজ পড়লো, ব্যাগ গিয়ে দিলেন, সোজা বাড়ি। ইমাম সাহেব যদি লম্বা কেরাত ধরে তাও ঝামেলা, ইমাম সাহেব যদি বড় দোয়া ধরে তাও সমস্যা। ভাইরা, নামাজের ভিতরে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবথেকে বড় চোর কে? বড় চোর মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ, আল্লাহর নবী বললেন, সবথেকে বড় চোর ওই যে নামাজের ভিতরে ফাঁকি দেয়, সে সবথেকে বড় চোর। মসজিদে এরকম চোর আছে না নেই ভাই? সবথেকে বড় চোর যে নামাজের ভিতরে ফাঁকি দেয়। আমার সোনার ভাইরা, মসজিদে যদি সময় না কাটাতে পারি তা পৃথিবীর কোন জায়গায় সময় কাটাবো? বাজারে দেখেন শান্ত হয়ে বসে আছে, মসজিদে আসলে ছটফট করছে। আমি তো এই জন্য একটা গজল লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমারই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমারই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি,
বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন। তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা পিতা কবি আমার জীবন। আল্লাহ 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 আল্লাহ, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন। তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা পিতা হবে আমার জীবন। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। একবার আওয়াজ দেন নারে তাকবীর, আর একটু জোরে দেন নারে তাকবীর। আল্লাহর ঘর ভুলে গেছে। যদি পৃথিবীতে আল্লাহর ঘরই ভুলে গেলাম ভাই, সোনার ভাইরা, মসজিদের সঙ্গে সম্পর্ক নেই মুমিনের। যিনি মুমিন হবে তার সম্পর্ক থাকবে মসজিদের সঙ্গে। মসজিদে গেলে শান্ত হয়ে যাবে, আর বাজারে গেলে ছটফট করবে। আল্লাহ রাসূল বলছেন সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা ভাই? বাজার। আর সবথেকে উৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর, মসজিদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, এখন অনেক যুবক ভাইরা আছে, একটা যুবক যদি নামাজ পড়েন আর একটা যুবককে টেকে নিয়ে যাবেন। জীবনে এই ব্যবসাটা একটু করেন, একটা যুবককে টেনে টুনে মসজিদ পর্যন্ত নিয়ে যান। যিনি মসজিদে যান না, নামাজ পড়েন না, ওই রকম একটা যুবককে বন্ধুরূপে মসজিদে নিয়ে যান। এ দেখেন না, নাম শুনেছেন বাদশাহ সুলতান মাহমুদ, বিরাট বড় বাদশাহ, এরকম সিংহাসন, বিরাট সিংহাসন, প্রতিদিন তার কাছে বিচার আচার হয় দরবারে। বাদশাহ আপনার যখন চিন্তা করছেন, বাদশাহ মাহমুদ চিন্তা করছেন যে আমি এই রাত হয়ে গেছে, একটু রাস্তার দিকে যাই। তো সুলতান মাহমুদ রাস্তার দিকে গেলেন, অন্ধকারের ভিতরে একটু বাগান মতো অন্ধকারের দিকে গেলেন, দেখলেন চারজন অন্ধকারে লুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। চারজন বলছে কি গো, চুরি করতে এসেছো? সুলতান মাহমুদ বলছে সর্বনাশ, আমি একটা বাদশাহ, ওরা কি আমার চিনলো না? আর রাতে কি চেনা যায় ভাই? লোক চেনা যায় না। চারজন বলছে কি গো, চুরি করতে এসেছো? সুলতান মাহমুদ বলছে আচ্ছা আমি নাই চুরি করতে এসেছি, তোমরা কি করতে এসেছো? বলছে আমরাও চুরি করতে এসেছি। শোনো, তুমি একা চুরি করলে ধরা খাবে, আর আমরা চারজন চুরি করতে এসেছি, আমরা ধরা খাবো না। বলছে তাহলে কি করা যায়? বলে এসো একসঙ্গে চুরি করি। এই চারজন আর সুলতান মাহমুদ কজন হলো ভাই? পাঁচজন একসঙ্গে চুরি করবে। সুলতান মাহমুদ জিজ্ঞাসা করছে আচ্ছা আমি যে তোমাদের সঙ্গে চুরি করব, তোমাদের কি কি কাজ জানা আছে বলো? একজন বলছে আমার কাজ হলো কোন বাড়িতে যদি তালা লাগানো থাকে হাততালি দেবো, তালা খুলে যাবে। হাততালি দিলে তালা খুলে যাবে। বলছে দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো ওই বাড়িতে যদি কুকুর থাকে, কুকুর যদি ঘেউ ঘেউ করে, কুকুরের ভাষা আমি বুঝি। বাবা তাহলে তো ডেঞ্জারের চোর। বলছে হ্যাঁ। তৃতীয় জনকে জিজ্ঞেস করছে তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো কোন বাড়িতে কি মালমাত্তা আছে, ওই বাড়ির পাশে গিয়ে এরকম নিঃশেষ নেবো, অতি বলে দেবো ঘরের ভিতরে কি আছে। চতুর্থ জনকে জিজ্ঞেস করছে তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো রাতের অন্ধকারে আমি যাকে দেখি দিনের বেলা চিনতে পারি। চারজনের কোয়ালিফিকেশন দেখেন। চারজন বলছে আচ্ছা তোমার সঙ্গে, তুমি যে আমাদের সঙ্গে চুরি করবে, তোমার কি কাজ জানা আছে? বলছে আমার কাজ হলো আমি যদি বাম দিকে ঘাড় কাত করি সোজা বসিরহাট জেল, আর যদি ডান দিকে ঘাড় কাত করি জেল থেকে সোজা বাড়ি চলে আসবে। তোমার মতো লোক দরকার।
আমরা চুরি করবো, ধরা খাবো, তুই বাড়ি বসে ঘাড় কাত করবে, আমরা সব চলে আসবো। 5 জন চুরি করতে যাবে। কার বাড়িতে চুরি করতে যাওয়া যায়? 5 জন তারা মিটিং করলো, কার বাড়িতে চুরি করা যায়। একজন নাকে শোকা, নাকে শুকে আসলো, নাকে শুকে এসে বলছে একটা ঘর আছে। বলছে কার ঘর? বলছে ওটা হলো বাদশাহ সুলতান মাহমুদের ঘর। সঙ্গে কি আছে ভাই? বাদশাহ আছে, সুলতান মাহমুদ। কিন্তু এই নাকে শোকাটা শুকে এসে বলছে বাদশাহ সুলতান মাহমুদের বাড়ি চলে চুরি করতে যাই। চুরি করতে যাচ্ছে, গিয়ে দেখছে বিরাট বড় একটি গেট। গিয়ে হাততালি দিল, সে হাততালি দেওয়া, হাততালি যেই দিয়েছে তালা খুলে গেল। ভিতর থেকে একটা কুকুর ঘেউ ঘেউ করতে করতে আসছে। তখন ওই কুকুর ভাষা যে বোঝে ওকে জিজ্ঞেস করছে কুকুর কি বলে? বলে কুকুর বলছে বাদশাহ সুলতান মাহমুদের কুটুম এসেছে, বসার জায়গা দাও। বসার জায়গা দাও, ভিতরে ঢুকি কি সর্বনাশ করি তাই দেখ। আচ্ছা সুলতান মাহমুদ ঠিক ওই যে কুকুরের যে ভাষা বোঝে, কুকুরটা ঠিক বলেছে না ভুল বলেছে ভাই? একটু জোরে বলে। ঠিক বলেছে, সঙ্গে বাদশার মেহমান রয়েছে তাই কুকুর ঠিক বললো। ভিতরে গিয়ে নাকে শোকাটা বোঝায় এই ঘরে হীরা আছে, বোঝা কর। বোঝাই তৈরি করছে, প্যাকেট তৈরি করছে। আর এই ঘরটায় রূপো আছে, বোঝা তৈরি কর। সব প্যাকেট তৈরি হয়ে গেল, বস্তা ভর্তি হয়ে গেল। সুলতান মাহমুদ বলছে অগোচরে সব গ্রেফতার কর, সৈন্যদেরকে বলে গ্রেফতার কর। সব গ্রেফতার হয়ে গেল। ভাইরা আমার সকাল হয়ে গেল। সুলতান মাহমুদ সিংহাসনে বসা, ওই 4 জনকে ধরে আনা হলো, এক এক করে ডাকা হলো। হাততালি দিলে তালা খুলে যায়। ওকে ডাকা হলো, বল কত রাতে তোরা কতজন চুরি করতে এসেছিলি? জাপানা 5 জন। আর একজন কোথায়? বলছে জাপানা পালিয়েছে। একে বন্দি কর। ওকে বন্দি করা হলো। দ্বিতীয় জনকে ডাকা হলো। ভাইরা মাঝে নাকে শুকে বলে দেয় ঘরে কি আছে, ওখানে কি আছে। ওকে বলা হলো, বল গত রাতে কজন চুরি করতে এসেছিলি? জাপানা 5 জন এসেছিলাম। আর একজন কোথায়? বলছে আর একজন পালিয়েছে। আর একজন পালিয়েছে। সুলতান মাহমুদ বললেন গ্রেফতার কর, একে গ্রেফতার কর। 2 জন গ্রেফতার হয়ে গেল। 3 নম্বরে ডাকা হলো, বল গত রাতে কজন চুরি করতে এসেছিলি? জাপানা 5 জন এসেছিলাম। আর একজন কই? জাপানা আমি বলতে পারবো না। ও ধরা খেল, ওকে বন্দি কর। ওকে বন্দি করা হলো। ও সোনার মেয়েরা, 4র্থ নম্বরে যে রাতের অন্ধকারে যাকে যাকে দিনের বেলা চিনতে পারে ওকে ডাকা হলো, বল গত রাতে কজন চুরি করতে এসেছিলি? ও মিসমিস করে হাসছে। জাপানা আমি কি সত্য কথা বলবো বলে বল। বলছে জাপানা 5 জন এসেছিলাম। আর একজন কোথায়? বলছে আর একজন আজকে যিনি বিচারক, যিনি আমাদের বিচার করছেন, উনি কিন্তু আমার সঙ্গে আমাদের সঙ্গে চুরি করতে গিয়েছিলেন। তুই কি করে বললি? যে আপনার আমার একটা রোগ আছে, ওই আমি রাতে যার দেখি দিনের বেলা চিনতে পারি। বলছো রাতে দেখলে দিনের বেলা চিনতে পারিস? তখন বাদশাহ সুলতান মাহমুদ দুঃখ পেয়ে গেলিস, তাহলে আমি চোর হয়ে গেলাম। সুলতান মাহমুদ এবার দুঃখ করে বলছেন, আরে নিজের সিংহাসন ছেড়ে অসৎ মানুষের সঙ্গে চোরের সঙ্গে মিশেছিলাম আধা ঘন্টা, তাই আমি চোর হয়ে গেলাম। চোরের সঙ্গে আধা ঘন্টা মিশে যদি চোর হয়ে যায়, ওই আধা ঘন্টা যদি কোনো নামাজি ব্যক্তির সঙ্গে মিশতাম, নিশ্চয়ই আমি একজন নামাজি বেনে যেতাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ তিনি বোঝাতে চেয়েছেন, আধা ঘন্টা চোরের সঙ্গে মিশে যদি আমি চোর হয়ে যাই, ও সোনার ভাইরা, একজন মদখোরের সঙ্গে যদি মেশেন, নিশ্চয়ই আপনি মদ খাওয়া ছাড়া অন্য কিছু শিখবেন না, তাই তো নাকি? আপনি বলুন। সুলতান মাহমুদ বলছেন, যদি আমি চোরের সঙ্গে আধা ঘন্টা মিশে যদি আমি চোর হয়ে যাই, ওই নামাজি ব্যক্তির সঙ্গে যদি আমি আধা ঘন্টা মিশতাম, নিশ্চয়ই আমি একজন নামাজি বেনে যেতাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আগামী কাল থেকে কার সঙ্গে মিশবেন এরকম একটা লোক আপনাকে নিযুক্ত করতে হবে। আমি কোন মানুষের সঙ্গে মিশবো? বেনামাজির সঙ্গে না নামাজির সঙ্গে?
কার সঙ্গে মিশতে চাইবেন লোকটা ঠিক করতে হবে। কার সঙ্গে মিশলে আমি আল্লাহকে পাবো, ঠিক কিনা ভাই? কার সঙ্গে মিশলে আমার রবকে আমি পাবো, প্রভুকে পাবো, আল্লাহকে পাবো, সেই মানুষটাকে খোঁজ করতে হবে। আমি এমনি বলছিলাম যে প্রতাপপুরে যাবেন, হুজুরের কাছে যাবেন, মানুষ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ওলিদের দ্বারস্থ হন, তানাদের হাতে বায়াত গ্রহণ করে, যাতে করে মহান রবকে পাওয়া যায় তার জন্য তালাশ করেছেন, খুঁজেছেন, তবেই মহান রবকে পেয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মির্জা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কি জিজ্ঞাসা করা হয়েছিল, বিরাট কবরস্থান, হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর এই বিরাট কবরস্থানের ভিতরে কোন দিকটা কবর আছে আর কোন দিকটা নাই আমরা কেউ নির্ণয় করতে পারছি না, শত শত বছর পূর্বের এই কবরস্থান, হুজুর একটু বলে দেন। হুজুর কিছুক্ষণ কাশ্মের ভিতরে গেলেন, কাশ্মের ভিতর থেকেই বললেন, বাবা এই দিকটা কবর আছে আর এই দিকটা কবর নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চোখটা শোনেন, আমিও নেমে যাব, আপনারা আমাকে টাকা দেবেন। হুজুর কেবলা নেমে যাচ্ছেন, সবাই ছুটছেন, হুজুর টাকা নিলেন না, হুজুর টাকা নিলেন না। হুজুর বললেন, বাবা আমি টাকা নেব না। কেন? না বাবা, যে টাকাটা দিচ্ছ টাকাটা হলো সুদের টাকা। আমি মুজাফফর টাকা চিনতে পারবো ভাই? একটু জোরে বলে। হুজুর কেবলা টাকা চিনে ফেলেছিলেন, কোনটা সুদের টাকা, কোনটা হালাল টাকা, কোনটা হারাম টাকা। আল্লাহ তাআলাদের সেই চোখটা দিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই চোখটা অত সহজে হয় না, অত সহজে নয়। এই জন্য নামাজ কবুলিয়াতের, নামাজ কবুল হওয়ার একটি মাধ্যম রইল হালাল খাওয়া। খাওয়ার ভিতরে একটি ফরজ আছে, কি? সেটা হলো তাহকিক করে খাওয়া, বুঝে সুঝে খাওয়া। আন্দাজে গলা পর্যন্ত খেয়ে নিলাম না, কোন ইবাদত কবুল হবে না। কবুল হওয়ার জন্য খাদ্যটা সঠিক হওয়া চাই। আপনি পিপা বাজার থেকে চিংড়ি মাছ কিনে দিয়েছেন, একটু পালং শাক কিনে দিলেন, কি একটু লাল শাক কিনে দিলেন, বাড়িতে গিয়ে আপনি চিংড়ি মাছ আর লাল শাক দিয়ে বেশ চচ্চড়ি কি ভাজি করে খাবেন। বাড়িতে দুপুরবেলা দেখলেন চিংড়ি মাছের বদলে কাতলা মাছের একটা মাথা দিয়েছে, তা আপনি জিজ্ঞাসা করবেন না যে বিবি এই মাছটা কোথায় পেলে? আমি তো দিয়েছিলাম চিংড়ি মাছ। না, খাওয়া শুরু করে দেবেন? জিজ্ঞেস করতে হবে তো নাকি ভাই? ওই জিজ্ঞেস করাটা মানে তাহকিক করে খাওয়া। এখন বিবি যদি বলে সে আমাদের পুকুরে মাছ ধরছিলাম, হঠাৎ দেখলাম সে পাশের পুকুরে, ওদের পুকুরে ওই মাছটা ভাসছিল, তাই বলি মরে যাবে, তাই তুলে এনে রান্না করেছি। ওই মাছটা আমার আপনার জন্য খাওয়া হালাল না হারাম? একটু জোরে বলেন। এইটাই তাহকিক করে খাওয়া, এটার নাম হলো ফরজ। আমি যে খাদ্যটা খাবো বুঝে সুঝে খাবো, এটা হালাল না হারাম, তাহকিক করে খাওয়া। খাওয়ার ভিতরে একটাই ফরজ, সেটা হলো তাহকিক করে খাওয়া। আমার সোনার ভাইরা, ইবাদতের কবুল হওয়ার একটি শর্ত, সেটা হলো তাহকিক করে খাওয়া। খাওয়া যদি ভালো হয় ইবাদত কবুল হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাওয়া যদি বিগড়ে যায় ইবাদত বিগড়ে যাবে, সমস্ত আমলগুলো বিগড়ে যাবে। এজন্য শর্ত হলো ইবাদত কবুল হওয়ার জন্য আমার নিজেকে জবান হেফাজত রাখতে হবে। যা পাবো ইচ্ছা মতো হলারে দিয়ে দিলাম না, ও তো দিলি এখন পেশাই হবে, হবে না ভাই? ও দিলি পেশাই শুরু হয়ে যাবে, কিন্তু তার থেকে যে রক্তগুলো হবে সব তো বেহালালি হয়ে যাবে ভাই। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, সুন্দর মেহফিল আপনার ইন্তজাম করেছেন, রাত বেশি হবে না। বলতে বলতে আলহামদুলিল্লাহ 12:30 হয়ে গেল। আমি খুব বেশি সময় লম্বা চওড়া আলোচনা রাখবো না। আপনার যদি কষ্ট হয় আগে একটু দেখে নি, যদি দেখি আওয়াজ খুব জোর তাহলে মনে করবো কষ্ট হচ্ছে না, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করবো কষ্ট হচ্ছে। একটু দেখি আওয়াজ দেখি, নারে তাকবীর। হ্যাঁ, বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ যে হুজুর ইতি করিয়ে দেন। আলহামদুলিল্লাহ। ও ভাই, আমি ইতি করবো, একটু বলি। আমরা যারা উপস্থিত হয়েছি আজ থেকে একটু নিয়ত করি না যে ইনশাআল্লাহ নামাজ পড়বো। একটু বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। নামাজি হন, কেননা বাপ চাচারা তানারও চাইছেন আমাদের ছেলেরা নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমাদের ছেলেরা নামাজি হয়ে যাবে। মিলাদ শোনার অভাব নেই, কিন্তু মসজিদে গিয়ে দেখেন মুয়াজ্জিন আর ইমাম সাহেব ছাড়া লোক নেই।
আর আমরা সবাই বলছি তোমরা ভাতার টাকা পাচ্ছ, তুমি নামাজ পড়ো, তুমি মুয়াজ্জিনিগিরি করো। এই দুজন পাওয়া যাচ্ছে। দিনে একটা জলসায় গেছি, ইমাম সাহেব বলছেন হুজুর আমি ছাড়া আর কেউ নেই, মুয়াজ্জিন আর ইমাম সাহেব ছাড়া আর কেউ নেই মসজিদে। আর ঝড় বাদলা হলে তরকার খুঁজে পাওয়া যাবে না, লোক নেই মসজিদে। কেন নেই? মসজিদ যদি পাশে থাকে আর মুয়াজ্জিনের আজান শুনে যদি মসজিদে না যান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রেগে গিয়ে বলছেন যারা আজান শুনে মসজিদে আসে না, আমার ইচ্ছা হয় তাদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিই, এটা আমার ইচ্ছা হয়। কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রয়েছে বলে আমি ওমর এই কাজটা করতে পারি না, নইলে এই বাড়িগুলো জ্বালিয়ে দিতাম যারা মসজিদের আজান শুনে মসজিদে আসে না। ভাইরা আমি এনকে শুনতে পাচ্ছি না, এখানে এসে দেখো সাউন্ড ব্যাগে আসছে না, ব্যাগে না আসলে গজল গজল বলতে ভাঁড়ের আওয়াজ বেশি করে দিতে হবে। আর তোমার ভোল্টেজ সারাদিকে সব লাইট জ্বল করে গেছে, ভোল্টেজ ওই দিন কমে রয়েছে। হ্যাঁ মেয়ে মনিটর একটা ছোট পেনা দিয়ে গেছে, স্টেজে কোনো সাউন্ড নেই। হ্যাঁ সব বক্সে দাও জোর গুম গুম করে হোক। 407 ওঠার সময় তখন জমিন উঁচু নিচু হয়, আর মসজিদে আসলি মিলাদে আসলি তখন আর বাজতে চায় না। একটু আওয়াজ দেন জোরে নারে তাকবীর, আর একটু জোরে দেন নারে তাকবীর, ব্যাস আর দরকার নেই। আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা আপনারা গজল শুনবেন, আমি শোনাবো ইনশাআল্লাহ। এই জলসা কি এবছর বন্ধ হবে না পরের বছর আবার হবে ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কই যুবক ভাইরা হবে তো নাকি পরের বছরে? আলহামদুলিল্লাহ। খাইরুল বাশার করোনা ভাইরাস সর্বনাশ, এ তো খাতা খতির সব পুরাতন পুরাতন দেখে দেখে এনেছে যেন হুজুর না বলতে পারে, হুজুর যেন না বলতে পারে এরকম কিছু গজল লিখে এনেছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। ছিলাম আমি আপনার সেই হাসনাবাদের ওখানে সৈয়দপুর সোদপুরে আর কি, ছোট হুজুরির ওখানে। আলহামদুলিল্লাহ হুজুরের ছোট হুজুরের স্মৃতি সভা হচ্ছিল, ওখানে ছিলাম। সেখানেও আলহামদুলিল্লাহ আলোচনা করার পরে আপনাদের এখানে এসেছি। যুবকরা বললেন হুজুর 11:30টায় আসতে হবে। আমি 11:30টার আগে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি। আমার খুব ইচ্ছা ছিল ভাইজানের সঙ্গে একটু সাক্ষাৎ করব। আমার সব থেকে যে আমার জীবনের যে পাওনাটা ছিল আল্লাহ সেটা পুরা করেছেন, তার জন্য আমি খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ। আমি যুবক ভাইদেরকে গজল শোনাবো, তবে আওয়াজ একটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আগামী বছরের জন্য আপনাদের কাছে কিছু চাইবো, এই বিরাট মাহফিল। আর আপনারা সবাই জানেন মুজাফফর যেখানে আসে একটু পুকুর ছেঁচতি হয়, জাল ফেলতে হয়, এটা সবাই জানে। আশেপাশে সব জায়গায় আমি আসলে অনেকে উঠে চলে যায়, আমি মনে করি তো কই যায় না, তো সব তো আরো বেশি আসে লোক, তাহলে দোয়ার জন্যই আসে। আলহামদুলিল্লাহ। আমি আজকে এখানে প্রথমেই টিম অকশন হবে না, তোর মুরগিটা কই? আচ্ছা হবে না, পরে দাঁড়াও। আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই কিছু চাইছি নগদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই মসজিদের ভূমিদাতা, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মসজিদের জমি দিয়েছেন আমার ভাই, সেই জায়গা আল্লাহর ঘর বনে গেছে, সেই জায়গা আল্লাহর ঘর। ভাই মনে রাখবেন আল্লাহ ওই জমিন দাতাদের জন্য জান্নাতে উঁচু মাকাম রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা সহজে সবার নসিবে জোটে না। টাকা দিয়েছেন আমার 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আমি দেখতে চাই এখানে বিরিয়ানি না খিচুড়ি, গোশ খিচুড়ি না তাহিরি, বলো তাড়াতাড়ি। তাহিরি, তাহিরি হবে মাশাআল্লাহ। আর খিচুড়ি চলে না, ওল্ড মডেল। তাহিরি হবে ইনশাআল্লাহ। একটু বলে 25 কেজি বস্তা একজনকে দেবেন, আজ বস্তায় বস্তায় গজল হবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা, আপনাদের এখানকার অনেক যুবক ভাইরা বাবাজিরা দূরে দূরে কাজ করেন, আমি জানি। আপনাদের কাছে আমি প্রথমেই চেয়েছি 1 বস্তা চাল। কে আছেন একটু হাত তুলে বলুন যে আমার মায়ের নামে আমি 1 বস্তা চাল দেব। ওই যে মা জননী চলে গেছেন, এরকম আমাদেরকেও যেতে হবে। অনেকের মা চলে গেছে, একটু বলেন। মুরগি রাখেন, আজকে হয়তো রাত হবে তো মুরগি বিক্রি করে তার বাড়ি যাব। আলহামদুলিল্লাহ, রাখেন। একটু বলেন কোন ভাই আছেন, বলেন 1 বস্তা চাল, একটু বলেন। বেঁধে রাখেন। কই 1 বস্তা চাল? এই হাউস থেকে হবে না 1 বস্তা চাল মায়ের জন্য?
আচ্ছা বলেন, তাড়াতাড়ি বলেন। 25 কেজি চাল, বেশি নেব না, এক বস্তা চাল। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই তার হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। বলেন তাড়াতাড়ি বলেন, মায়ের নামে দেন একটা বস্তা চাল। কোন ভাই আছেন হাত তুলে একটু বলুন হিম্মত নিয়ে, জি ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেব। কই সিরাজ ভাই, কই কই সিরাজুল ভাই, একটু হাত তোলেন। মাশাআল্লাহ। আহা, আসাদ ভাই, আসাদ আসাদ ভাই কই? এই তো মাশাআল্লাহ, দেখেন সব বয়স্ক দুজন, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান ভাই আপনি দিচ্ছেন, মাশাআল্লাহ। 3টে বস্তা হলো, আমার 5টা বস্তা দরকার। 3টে বস্তা হলো। এখান থেকে যদি না নিতে পারি শয়তান হাসবে আর বলবে তোর আর মিলাদ করতে হবে না। ওই পিপে ফুটবল মাঠের ওখানে কিছু নিতে পারিস নি, তার উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়ায় গিয়ে কি করবি? এখান থেকে পরীক্ষা তো ভাই। জয়নাল ভাই কই? আমি সব হাত তোলা দেখবো আজকে। মাশাআল্লাহ। ও জয়নাল ভাই ছেলে দিচ্ছেন, মাশাআল্লাহ। আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে, মা জননী স্মৃতিগুলো চোখে ভাসিছে। আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে। গ্রামে যেন একটা শোক এসে গেছে, যেহেতু গ্রামের মা তিনি বিদায় হয়েছেন। আল্লাহ যেন তার কবরটাকে নূরে ভরপুর করে দেন, সবাই বলুন আমিন। আমার ভাইরা বলেন ক বস্তা হলো? 3 বস্তা শেষ হবে, ভুল হচ্ছে জানো, 4 বস্তা হয়ে গেল। অকশান যে দাও চৈতন্যের লোক, অকশানে কোনো ভুল নেই ভাই। 4 বস্তা হয়ে গেছে। 5 নম্বর বলেন, ইনশাআল্লাহ আমি 1 বস্তা দেব। একজন বেশ লম্বা করে একটু হাত উঁচু করেন দেখি। আমার কি নিচে লাভতে হবে ভাই? যদি উপরে না হয় নিচে লাভবো, টেনশন করবে। আমার ভাই ফারিকুল ইসলাম ভাই বলছেন আমি দেবো 1 বস্তা চাল। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ। আজকে গজল অনেক শোনাবো, কথা দিলাম ইনশাআল্লাহ শোনাবো। বলেন চাল হয়ে গেল। তাইরিতে বলো ডাল লাগে না, জানো তো তাইরিতে ডাল লাগে না। চাল এবার আলু নেবো ভাই, আলু বস্তা 3 আলু বলেন, 1 বস্তা আলু বলেন, তাড়াতাড়ি বলেন, আব্বার নামে বলেন। বাপের সেবা মায়ের সেবা করি আমার মন, তাদের দোয়া পাওয়ার তরে সারাটি জীবন। বাপের পায়ে মায়ের পায়ে বেহেশতি যে আমার, তাদের চোখে খুশির ঝলক আনে খুশবাহার, ওদের ঠোঁটে মিষ্টি হাসি হীরের দুটি মন, ওদের মন খুশি হলে আল্লাহ রাজি হয়। নারে তাকবীর বলেন। 1 বস্তা আলু বলেন। ও হাজি সাহেব আলহামদুলিল্লাহ, আল্লাহ বকচোরের মানুষ তো, মাশাআল্লাহ। হাজি সাহেব বলছেন আমি 1 বস্তা আলু দেব। আপনার খুশি না বেজার? আরে কলপুত্তিতে এই জায়গায় আসি বকচোরের বালি উঠতিস কেন? আমার ভাই দিচ্ছেন 1 কেজি আদা।
নাম লেখেন। আজকে এখানে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ, গরু টরু সব পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমি বুঝতে পারছি ওই বক্সের একটা খাল আছে, ওই খালে গভীর রাতে একজন ওই মাছ ধরে। তা আমি গাড়ি রেখেছি, আমি জিজ্ঞেস করছি আচ্ছা আপনি এই রাত্রে জাল ফেলেন, তা আপনি বুঝতে পারেন? তাহলে আমি পানির ফুট দেখলে বুঝতে পারি ওখানে মাছ আছে। আমি এখানে ফুট দেখে বুঝতে পারছি যে এখানে গরু টরু সব আছে আলহামদুলিল্লাহ, সব পেয়ে যাবো। আমার বক্তব্য হাজী সাহেব বলছেন, জনাব আলহাজ রবিউল ইসলাম সাহেব, তিনি বলছেন আমি দেবো 1 বস্তা আলু। খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। কি বলবো হাজিরি সফরের কথা, স্মৃতিগুলো সব চোখে ভাসে। খোদার মেঘমান তোপ করে এক বৃষ্টি রহম জোরে। কি বলবো হাজিরি সফরের কথা, স্মৃতিগুলো সব চোখে ভাসে। দুইটি কাপড় গাজি পরিধান করে সুন্নতুল ইহরাম নামাজ পড়ে, উমরা নিয়েতি চলে হাজি। দুনিয়ার মায়া সবই ভুলে কি বলবো হাজিরি সফরের কথা, স্মৃতিগুলো সব চোখে ভাসে। নারে তাকবীর বলেন। আর 1 বস্তা আলু বলেন, তাড়াতাড়ি বলেন। আমি বস্তায় বস্তায় বলেছি তো গজল বলবেন ইনশাআল্লাহ। কই আকবর ভাই কই? মাশাআল্লাহ, আমার আকবর ভাই দিচ্ছেন 1 বস্তা আলু। আর একজন বলেন। মা বোনেদের পরে হচ্ছে ভান্ডারের টাকা লোভ হতে একটু পরে ইনশাআল্লাহ। মায়েরা পাশে আছে নাকি? আলহামদুলিল্লাহ। মায়েরা আপনারা তৈরি হন। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালাতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালাতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটু গানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারে তাকবীর বলেন। মাশাআল্লাহ বলেন। আর 1 বস্তা আলু দেন। আলহামদুলিল্লাহ। ইদ্রিস মোল্লা 1 বস্তা আলু দিচ্ছেন। চাল হয়ে গেল, আলু হয়ে গেল। এবার মোদি বাবু বলছে খাইও না, আল্লাহ বলছে জন্মের মতো খাও। কোনটা ভাই? আলহামদুলিল্লাহ। এবছর কতটা গরু গোশত খেয়েছে? কইছে রসুন তেল পেঁয়াজের গোশত মাত্র 40। ও তাই বলো বাংলায়? আচ্ছা 80 কেজি। 80 কেজি এত লোক আলহামদুলিল্লাহ। এর ভিতরে অনেক ভাইরা রয়েছে। আজ যেমন একজন মা চলে গেছেন, আমাদের তো এরকম অনেকেরই চলে গেছে মা। আমারও মা চলে গেছেন, আব্বাও চলে গেছেন। একজন কেউ আছে কমিটির ভিতরে হোক যেখানে হোক, 20 কেজি গোশত একজন, একজন স্যার একজন 20 কেজি গোশত দিতে পারবেন হিম্মত নিয়ে? জি ইনশাআল্লাহ। আমি আগামী বছরে 20 কেজি গোশত দেব ইনশাআল্লাহ। এরকম একজন লোক আমি দেখতে চাই, মাত্র 20 কেজি। বলেন। চৌমাতে বিকেলে গেলে দাম কম হবে। তালপুকুরেও কম্পিটিশন চলছে। বলেন তাড়াতাড়ি বলেন। 20 কেজি গোশত একজন, স্রেফ একজন। কোন ভাই আছে? জি ইনশাআল্লাহ আমি 20 কেজি গোশত দেব। সেই ভাইটার আমি একটু দেখতে চাই। একজন
সির্ফ একজন ভাই, কোন সোনার ভাই আছেন একজন বলতে পারবেন? জি ইনশাআল্লাহ আমি 20 কেজি গোশত দেব আপনার জন্য, আমার খাস করে দোয়া। আমি দুটিবার কাবায় আল্লাহ নিয়ে গেছেন, 2008-এ 2010-এ, আবারও নিয়ত করেছি একটু উমরায় যাব ইনশাআল্লাহ। আমি যদি যাই আপনার নামটা আমি কাবা ধরে বলবো, আল্লাহ অমুক গায়ে বাড়ি, তোমার বান্দা কাছে চেয়েছিলাম, তোমার বান্দা দিয়েছে, আল্লাহ সেই বান্দাকে আল্লাহ তুমি কাবার মেহমান বানিয়ে দিও। আমি দোয়া করব, কোন ব্যক্তি আছে একটু হিম্মত নিয়ে বলো যে আমি 20 কেজি গোশত দেব ইনশাআল্লাহ। আল্লাহ। আর আরশাদ ভাই বলছেন এর আগে চাল দিয়েছেন, আবার বলছেন। আরশাদ ভাই সব থেকে বড় লোক নাকি ভাই? এখানে বোঝা যায় কারা বড় লোক আর কারা গরিব। আরশাদ ভাই বলছে আমি 20 কেজি গোশত দেব। ওই খুশি হয়ে একটু তাকবীর দেন দিন, নারে তাকবীর। আল্লাহ এটা তো ফ্রি, তাই এটা একটু জোর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আরশাদ সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 20 কেজি গোশত দেবেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার সদনামে নাম আল্লাহ 20 কেজি গোশত দেবেন আগামী বছরের জন্য। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহ ও রব্বুল আলামিন প্রতিদিন তোমার বান্দাদের কাছে চাইতে হয়। আল্লাহ কোন জায়গায় তুমি বঞ্চিত করো নাই, আল্লাহ তুমি এখানেও বঞ্চিত আমাকে করো না। আল্লাহ তোমার বান্দাদের কাছে তাবারুকের জন্য কিছু গোশত চাইলাম, আল্লাহ তোমার বান্দা দিয়ে দিল। আল্লাহ মায়ের মুরব্বি যা বিদায় হয়ে গেছেন, আল্লাহ এই সবটুকু তাদের পৌঁছে দিও, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ, এতে কি আছে বলুন তো ভাই? দেখেন, একটা দুটো কানের আল্লাহর একজন বান্দি দুটো কানের দিয়ে দিয়েছেন মসজিদ আর মাদ্রাসার জন্য। কই খুশি একটু তাকবীর হবে? নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। আমার রওশন ভাইয়ের আম্মা জান, আচ্ছা আচ্ছা, যিনি দিচ্ছেন উনি গোলাপ জান। ও মায়ের নাম আচ্ছা গোলাপ জান নাম আমার একজন মা, তিনি তানার কানেরটা দুটো খুলে দিয়েছেন যে আমি একটা মসজিদে দিলাম আর একটা মাদ্রাসায় দিলাম। একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। সোনা দিয়ে দিয়েছেন, কানেরটা দিয়ে দিয়েছেন। আমার মায়েরা দেখেন, থাকলে মায়ের কানে ভাগ হতো না ভাই, কিন্তু দিয়ে দিয়েছেন একটা মাদ্রাসা আর একটা মসজিদে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আমার ওই মা জননীর উপরে তুমি রাজি হয়ে যাও। ও রব্বুল আলামিন আল্লাহ নিজের কানেরটা দিয়ে দিলেন। আল্লাহ সম্পদ বলতে আল্লাহ মায়েরা যেগুলো কানে রেখে দেয়, ও রব্বুল আলামিন আল্লাহ আমার ওই মা জননী দুটো কানের দিয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি সুখে রেখো, শান্তিতে রেখো। ও রব্বুল আলামিন দুনিয়ায় যতদিন রাখবে আল্লাহ ইসলামের উপরে তুমি ইস্তেকামাত রেখে দিও। সবাই বলুন আমিন। যা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ এই সবটুকু তাদের বসে করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন কোটোটা পর্যন্ত দিয়ে দিয়েছে। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমার মা, আল্লাহ আজকের দিনে আমার মা যেভাবে আমার হাতে এই সোনাগুলো দিয়ে দিয়েছে, আল্লাহ
আল্লাহ তোমার ওই বান্দিকে তুমি কাবার মেহমান বানিয়ে দিও আল্লাহ। যেমনি ভাবে মসজিদ আর মাদ্রাসার জন্য নিজের কানেরটা দিয়ে দিয়েছে আল্লাহ, যে সম্মান প্রদর্শন করেছে আল্লাহ, কাল কিয়ামতের দিন আল্লাহ তুমি তাকে সম্মানিত করো। সবাই বলুন আমিন। আমার ভাইরা, আর সত্যি আমি আনন্দ পাচ্ছি আপনাদের এখানে এসে, আমি সত্যি আনন্দিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমার একজন ভাই 20 কেজি গোশত দিয়েছেন, আর একজন ভাই আছেন 10 কেজি দেবেন। 10 কেজি, ওটা একটু 30 করে দেন ভাই। কে আছে 10টা কেজি গোশত দেন? কোন ভাই বলেছেন বলুন, হিম্মত নিয়ে বলুন যে আমি 10 কেজি গোশত দেব ইনশাআল্লাহ। কোন ভাই রয়েছেন বলুন, কোন ভাই রয়েছেন বলুন 10টা কেজি। আর যুবক ভাইদের সব কত করে? ও যুবক কমিটিতে কতজন আছে নাম বলেন না, কতজন হতে পারে? মাত্র 20 জন। অনেক যুবক তো আলহামদুলিল্লাহ, 20 জন যুবক ভাইরা। আপনার একটু নাম লেখান, ইনশাআল্লাহ আমরা 2000 করে দেবো কি 1000 করে দেবো, অন্তত 1000 টাকা করে নাম লেখান। এখানে অনেক ভাইরা রয়েছেন, বলুন আব্বার নামে মায়ের নামে একটু দেন, 10টা কেজি গোশত দেন। সেক্রেটারি 5 কেজি কই? সেক্রেটারি কই? সেক্রেটারি কই? সেক্রেটারি সাহেব 5 কেজি, এটা কিরামারটা লাগতেছ না? আরে ওই দেয়ালে পিঠ ঠাকিনি, তালপুকুরি যাবা কম দামে পাবা ইনশাআল্লাহ। পেপসি মার্কা গরুর গোশ লিলি কোনো টেনশন নেই, 5-এর জায়গায় 10 হয়ে যাবে। গোশ হলি হলো, বেশি চর্বি দিতে হবে না, একটু পাতলা বেনা হলি হবে না। কই হবে না 10 কেজি? কই সেক্রেটারি কই? হ্যাঁ, সেক্রেটারি আবার দেবে না। আমার গ্রামের জামাইগুলো পর্যন্ত বাড়ি যেতে পারে না, রাস্তা দেয়ালে শুধু গিয়ে বলি চাচিমা, চাচিমাদের বলো চাচিমা জামাইদের একটু খবর দাও, মিলাদ বাড়ি মাদ্রাসা মিলাদ। বলে হ্যাঁ খোকা বলতে হবে। আর আমি ঠিক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো, জামাইরা গেলি হয় ভাই মিলাদে তেল দিতে হবে, চাল দিতে হবে। তোমার জন্য আমরা শ্বশুর বাড়ি আসতে পারি আর কিচ্ছু করার নেই, ট্যাক্স দিয়ে ঢুকতে হবে। এখানে তো আপনাদের এখানে মিলাদে তো জামাইদের বলা হয়েছে তো নাকি? আছে ইনশাআল্লাহ, জামাইরা ধরা খাবে ইনশাআল্লাহ। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। এই আওয়াজ কমে যাচ্ছে কেন? নারে তাকবীর। জলসা সেক্রেটারি দিচ্ছেন 10 কেজি, আলহামদুলিল্লাহ 30 কেজি হয়ে গেল। কেশিয়ার সাহেব আছে নাকি? ক্যাশ জানার কাছে থাকে কই? মাশাআল্লাহ, কেশিয়ার সাহেব 10 কেজি। কত হলো? 40 কেজি। আপনাদের এই গ্রাউন্ড থেকে একটা 10 কেজি পাবো না ভাই? দেখেন না, বিশ্বদুলালি কই? ওই মাশাআল্লাহ একদম পিছনে। আল্লাহ ভাই নাম কি ভাই? জসিম দেশের ভাই, মাশাআল্লাহ। আমার ভাই উনি বলছেন আমি দেবো 10 কেজি। কত হলো? না 40 কেন, 50 কেজি হয়ে গেছে। হ্যাঁ 50 কেজি হয়ে গেল। একটু জোরে আওয়াজ হবে না? নারে তাকবীর। এই গজলটা শোনাবার পরে আর 10 কেজি পাবো ইনশাআল্লাহ। বিশ্বদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী পাপতাপনাশিনী উম্মত তৈরনী আনন্দিনী বিশ্বদুলালি সাগরের পক্ষে মাগো তুমি নে গমায়া তো তোমরুর প্রাণে হে দিও ছায়া ফের দিও রহমত আই বরকতালা বিশ্বদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী। নারে তাকবীর। মাশাআল্লাহ 50 কেজি মানে
হয়ে গেছে প্রায় ছোট পেনা গরু আরেকজন কে দিচ্ছেন কই বাপি ভাই কই ও বলে চলে গেছে মাশাআল্লাহ বাপি ভাই দিচ্ছেন 10 কেজি 60 কেজি হলো লেখা আছে খাতায় কত খাতাটা হ্যাঁ ওটা ইনশাআল্লাহ সেঞ্চুরি হয়ে যাবে একটু বলেন তাড়াতাড়ি বলেন 60 হলো ওটা 70 করে দেন একজন মায়ের নামে দেন 5 কেজি আর আব্বার নামে দেন 5 কেজি এই 10 কেজি গোশ একটা যুবক দিতে পারবেন একটা যুবক ভাই আমি নওজোয়ান একজন তাজা নওজোয়ান দেখতে চাই যিনি 10 কেজি গোশত দেবেন আপনাদের এখানে কম বেশি অনেকেই কর্মরত রয়েছেন একটা যুবক কি পাবো ভাই দেখেন না একটা যুবক যদি পাওয়া যায় আমি আপনার জন্য খাস করে দোয়া করব কোন যুবক আছেন একটু হিম্মত নিয়ে বলতে পারবেন জি ইনশাআল্লাহ আমার আব্বা মায়ের নামে তাই বেঁচে থাকুক আর ইন্তেকাল করুক আব্বা মায়ের নামে দেন কোন ভাইজান রয়েছেন জি ইনশাআল্লাহ আমি আমার মায়ের নামে 5 কেজি আর আব্বার নামে 5 কেজি এই 10 কেজি গোশত দেব ইনশাআল্লাহ বলেন আজহারউদ্দিন মাশাআল্লাহ আজহারউদ্দিন সাহেব উনি বলছেন আমি দেব 10 কেজি গোশত একটু তাকবীর জোরে দেন না নারে তাকবীর আর একটু জোরে নারে তাকবীর জনাব আজহারউদ্দিন সাহেব জোরে বলুন জিন্দাবাদ 10 কেজি গোশত দেবেন জোরে বলুন মারহাবা নারে তাকবীর ওদিকে রাখ মাশাআল্লাহ 70 কেজি 70 আর 10 কেজি দেন 80 হ্যাঁ আর 10 কই জাহাঙ্গীর ভাই কই ও আচ্ছা আচ্ছা পিছনে জাহাঙ্গীর আমাদের জাহাঙ্গীর সাহেব উনি বলছেন আমি দেব 10 কেজি গোশত কত হয়েছে ভাই 80 হয়েছে আর 10 কেজি নিলে ওই সামনের একটা ঠ্যাং বাকি আর মাথাটা বাকি কুইন্টালি গরু একটা হয়ে যাবে ইনশাআল্লাহ আর 10 কেজি দেখতে চাই ভাই আমি আর চাইবো না ও ভাই আর 10 কেজি হবে না একটু দেন মরহুম রশিদ সাহেব তিনি আমাদের থেকে বিদায় হয়েছেন তানার স্ত্রী রশিদ ভাইয়ের নামে 500 টাকা দিয়েছেন আল্লাহ যেন তানার কবরটাকে নূরে ভরপুর করে দেন সবাই বলুন আমিন তানার সহধর্মিনী আমার মা তিনি দিয়েছেন 500 টাকা অর্থাৎ স্বামীর নামে দিয়েছেন 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মনের আশা পুরো করো আল্লাহ এ দান এ সওয়াব তানার রুহে তুমি বকশিশ করো সবাই বলুন আমিন ও ভাই একটু বলেন তাড়াতাড়ি করে বলেন আর 10 কেজি আর 10 কেজি গোশত একটু বলেন তাড়াতাড়ি করে বলেন 10 কেজি গোশত কোন ভাই রয়েছে বলুন হিম্মত নিয়ে বলুন জি ইনশাআল্লাহ আমি 10 কেজি গোশত দেব বলুন হ্যাঁ এই আমি ইমাম সাহেব তো আপনার নিচে লাগতে হবে দাঁড়ানা সব নেবো ইনশাআল্লাহ প্যান্ডেল ট্যান্ডেল সব ভাইয়ের নাম কি দিন মোহাম্মদ সাহেব উনি বলছেন আমি 10 কেজি গোশত দেব একটু আওয়াজ জোরে দেন নারে তাকবীর ও ভাই শুধু মাথাটা বাকি রয়েছে শুধু মাথাটা বাকি 100 কেজি গোশ হয়ে যাবে ইনশাআল্লাহ মাথা গোশ দিলেই হবে না একটু চিট হয় হোক না কেউ আছে একটু বলেন তাড়াতাড়ি বলেন আর 10 কেজি গোশত বলুন তাড়াতাড়ি বলেন কোন গজল সারা পৃথিবী জুড়ে এলো করোনা মাথাটা দাও তা কই দে মাথা দেবে কেডা সারা পৃথিবী জুড়ে এলো করোনা কার ভয়ে তুমি দিলি ঘোষণা ঘরে থাকো একা থাকো ঘর থেকে যেন তুমি বার হবে না স্যানিটাইজার দিয়ে হাতে ধোবে মাস্ক পরিধান করে বাহিরে যাবে সচেতন কেন তুমি হতে পারো না সরকারি আইন কেন মানো না
করো না সারা পৃথিবী জুড়ে এলো করোনা কার ভয়ে তুমি আর দিলি ঘোষণা ঘরে থাকো একা থাকো ঘর থেকে যেন তুমি বার হবে না নারে তাকবীর মাশাআল্লাহ বলেন ও ভাই 90 কেজি হয়েছে শুধু মাথাটা বাকি আছে কই কে দিচ্ছে মাথা গজল শুনলে মাথা দেবে না তার মানে হ্যাঁ তাড়াতাড়ি দেন ও ভাই বলেন পেঁয়াজ লাগবে আদা লাগবে রসুন আর তেল আলহামদুলিল্লাহ এগুলো হয়ে গেলে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন আর 10 কেজি কে দিচ্ছে ও যুবক ভাই একটু বলেন ওরকম করছেন কেন হ্যাঁ আর মায়েদের কাছে কেউ গেছেন খাতা নিয়ে যেতে বলেন মায়েদের কাছে যেতে বলে মা আপনারা 1 মাসের ভান্ডারের টাকা দেন না তো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আধার কার্ড নিয়ে শুধু ছোটাছুটি করতে হবে মা দয়া করে দেন কই মায়েরা ক টাকা দেশ দেখলি ও আল্লাহ সব 10 টাকার লোট কি সর্বনাশ মায়েরা দেন আল্লাহর রাস্তে দেন আল্লাহ আপনাদের ভালো রাখবেন মা তাড়াতাড়ি দেন আপনাদের নিয়ে আমি অনেক গজল বলেছি ইনশাআল্লাহ আবার বলবো তাড়াতাড়ি দেন আল্লাহর রাস্তে দেন কই ভাই সে মাথাটা দাও কই আর 10 কেজি দাও না তো 100 কেজি পূর্ণ হচ্ছে না তাড়াতাড়ি দাও আর 10 কেজি একটা যুবক নেই ও ভাই আর 10টা কেজি হবে না 5 কেজি দেন দেখি 5 কেজি দেন 95 কেজি হোক না আর চাবো না দেন কেউ নেই নাম বলেন দিন সেক্রেটারি সাহেব একটু নাম বলে দিন এখানে আর ওস্তাগারটা নেই এখানে ভালো ব্যবসায়ী ওস্তাগার কই সব ওস্তাগার সব দেওয়া হয়ে গেছে নাকি কই ওস্তাগার ভাই 5 কেজি গোশ হবে না ভাই ও জিয়াল ভাই কই জিয়াল ভাই আছে এখানে জিয়াল ভাই কই একটু হাত উঁচু করেন দিতে হবে না দেখিয়ে যায় ও জিয়াল ভাই কই জিয়াল ভাই নিয়ে নাকি এখানে কই জিয়াল ভাই কই ওই সোয়েটার গায়ে দে হ্যাঁ ঠিক ধরে দিস আলহামদুলিল্লাহ ও ভাই বেশি দিতে হবে না তো মাথাটা দেন আপনি গরুটার মাথাটা দেন দেন ওরম করেন না দেন এই শোনেন আমি হয়তো একটু চেয়ে চেয়ে এলেই পরে বুঝতে পারেন দিলুম বলে তো বেশ ভালো যাচ্ছে দেখতে পাচ্ছি এরকম মনে মনে হবে এখন হয়তো মনে হচ্ছে না দেখবেন আপনি দেন ইনশাল্লাহ মন করে দেন আমার গ্রামে আমি প্রথম যখন মাদ্রাসা করি তখন ওই বোর্ডিং ছিল না লজিং তো বাড়ি বাড়ি একটা করে ছেলে দিতাম তো একটা ছেলে এসেছে লজিং বাড়ি আর নেই একটা গরিব চাচার বাড়িতে নিয়ে গেছে গিয়ে বলছি চাচিমা এই ছেলেটা একটু খেতে দেবেন চাচিমা রেগে গেছে বলো কি তুমি তোমার চাচা একে কাজ বাজ করে না আর আমার সংসার চলে না তাতে আবার একটা লেগেছে আর চাচি ওই হাঁস মুরগিদের জন্য তো দুটো ভাত ফেলে দেন তো ওইটা নাই দেবেন তা আমার খুব বলায় নিল আমি বলে 1 সপ্তাহ রাখেন আর দিতে হবে না 1 সপ্তাহ পরে গেছি চাচিমা ছেলেটা রাখবো না নিয়ে যাবো চাচিমা তখন বলছে খোকা ছেলেটা আশায় আমার বাড়িতে বরকত এসেছে জোরে বলুন না সুবহানাল্লাহ যে থাক বাচ্চাটা আর যেতে হবে না তা আমি হয়তো জোর করে চাচ্ছি আল্লাহ হয়তো বরকত দিয়ে দেবে দেখেন না যদি সম্ভব হয় ভাই জিয়াল ভাই যদি সম্ভব হয় দেখে 10টা কেজি গোশত নইলে রাতে হয়তো ঘুমাবে না মুজফফর চাইলো আর দিলাম না এরা মনে মনে হবে টেনশন হবে আর দিয়ে দেন টেনশন ফ্রি ইনশাআল্লাহ দেবে তো ইনশাআল্লাহ একটু জোরে তাকবীর দেন না নারে তাকবীর আর একটু জোরে নারে
রাব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ মনের আশা পুরা করো আল্লাহ। 100 কেজি গোশত চাইলাম, তোমার বান্দা দিয়ে দিল আল্লাহ। তোমার বান্দাদের প্রতি তুমি রাজি হয়ে যাও আল্লাহ, তুমি খুশি হয়ে যাও। ও মা জননী মা, আমার ভাইজানেরা এত পরিমাণ দিয়ে দিল, আপনার একটু নাম লিখিয়ে দেন, 500 করে টাকা দেন, শাশুড়ির নামে দেন, শ্বশুরের নামে দেন আল্লাহ, যেন আপনাদের দানকে কবুল করে নেন। আজকে একজন মা জননী বিদায় হয়ে গেল, এমন বিদায় আমাদেরকে প্রত্যেকে হতে হবে বাবা। ওই খাটিয়া আমাদেরকে উঠতে হবে বাবা। বলুন বলুন, তাড়াতাড়ি করে বলুন, আল্লাহর রাস্তায় বলুন, আল্লাহ যেন আপনাদের সকলের দান কবুল করে নেন। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আদা দিচ্ছেন একজন ভাই, 1 কেজি দিয়েছেন আর 2 কেজি বাকি। আদা, রসুন আর পেঁয়াজ। আচ্ছা কই রেজাউল? রেজাউল, আচ্ছা রেজাউল ভাই, আমার রেজাউল ভাই আদা রসুন আর ঝাল, পেঁয়াজটা শুধু বাকি আছে। আচ্ছা, লবণ আর তেজপাতা আমাদের হাজী সাহেব দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রবুল ইসলাম সাহেব। তেলটা বাকি আছে ভাই, 1 টিন তেল। 20 কেজি তেলের জায়গায় 10 কেজি করে দিলে হবে সাদা তেল। কি সর্ষের তেল, যেটা কম দাম হলেই হবে ভাই, তেল হলেই হবে। একটু বলেন 20 কেজি, তো আমি 10 কেজি চাইছি একজনের কাছে, কোন ভাই আছেন? আচ্ছা 10 কেজি দিতে হবে, 5 কেজি দেন, 5 কেজি তেল দেন, একদম 5 কেজি বলেছি। কোন যুবক ভাই আছে 5 কেজি তেল দেনেওয়ালা? হ্যাঁ, একটা যুবক নাই? তেলে বেঁধে যাবে নাকি ভাই? একটু বলেন, আল্লাহর রাস্তায় বলেন। এই দাঁড়া, খাদিস না, ও শুধু খাদের চাওয়া, মানে তুমি শুরু করো। একটু বলেন, তাড়াতাড়ি বলেন। ভাই 5 কেজি, ভাইয়ের নামে 5 কেজি, ছেলের নামে সোহান, সোহানের নামে 5 কেজি তেল। আর কে দিচ্ছে? আর কে দিচ্ছে? আচ্ছা যুবক ভাইরা দুদিকে দাঁড়াও, ডিম আর মুরগি অকশন হবে, একদিক দিয়ে না, দুদিকে দাঁড়াতে হবে। এদিকে কিছু যুবক, এদিকে কিছু যুবক। আক্তারুল 1 বস্তা চাল, মাশাআল্লাহ। তা তেলটা দেবে না? আর 5 কেজি। কি নাম ভাই? ওই হাত তুলেছে, আর একবার তোলেন। রজব আলী ভাই, মাশাআল্লাহ। 10 কেজি হয়ে গেল, তেল হয়ে গেল 10 কেজি, আর 10 কেজি বাকি। আচ্ছা একটা জামাই নি ভাই, 5 কেজি তেল দেবেন। এই গ্রামের জামাই, ও ভাই এই গ্রামের জামাই হবে, 5 কেজি তেল হবে। শ্বশুর খুশি হবে, শাশুড়ি খুশি হবে। জামাইটা এসে তাও জোর করে এলেছে। একটু বলে, কোন জামাই বাবু আছে? যদি থেকে থাকেন, যদি সম্ভব হয় 2-5 কেজি তেল দেন। 1 বছর তো সময়, শ্বশুর বাড়ি এসেছেন আলহামদুলিল্লাহ। এই এত সুন্দর মেহফিলে আপনারও মন জাগছে যে দেবো কি দেবো না। আমি কদিন আগে একটা জলসায় গেছি, সেখানকার একজন গ্রামের জামাই পুরো মিলাদের প্রতি বছর যা খিচড়ি খরচ, তা আমি তো দেখে অবাক হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, পুরো খিচড়িটাই ওই জামাই প্রতি বছর দেন। আমি তো এই পর্যন্ত প্রায় 6 বছর যাচ্ছি পর পর। ওই লাস্টে আমার একটু মানে টাকা তুলতে হয়, তা আমি দেখেছি। হানিফ, হানিফ মোল্লা 5 কেজি তেল, 15 কেজি হলো, আর 5 কেজি বাকি ভাই হয়ে গেছে প্রায়। তাড়াতাড়ি হয়ে গেছে প্রায়। একটু বলেন, আল্লাহর রাস্তায় বলেন। কোন ভাই নেই? শেষটা অন্তত 5 কেজি তেল আর চাইব না। বলে গজলটা শোনাবো ইনশাআল্লাহ। ডিম কটা? আচ্ছা 11টা ডিম, 11টা ডিম আছে। ওই যুবক ভাইরা একটু সামনের দিকে আইলে হতো না? একটু অকশান দিতে হবে। 500 টাকা, 600, 1000,
1200। একটু তকবীর দেন দিন জোরে, একটু সজাগ হয়ে যা, বলে কি হচ্ছে তা ঠিক নেই, না তো ঘুমির করে অকশন হচ্ছে। একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। 1200 টাকা, 1200 কইছে 1500। হিম্মত আছে 1500 কই? যুবকরা ঠান্ডা কেন? ঠান্ডা হলে হবে না। 1500 বলেন। ভাই দাঁড়িয়ে রয়েছে, কেরা আছে বল দেখি, তারপরে আমি আসি। বলো বলেন। 1600। আরে 2000 পৌঁছাবে। 1600 কি নেই? মনে মনে হচ্ছে আমার গাদ্দি গাছ কি তার ঠিক নেই, এটা মনে হচ্ছে নাকি? বলেন 1600 কই? কে বলছে 1600? ও ভাই একাই বলে যাচ্ছে 1600। একটু জোরে আওয়াজ দেন না নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সকিনা, খাইলি দুলদুল ফিরে এলো, খাইলি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সকিনা। 1 মিনিট দেখবো 1600 হয়ে আছে। কেউ আছে 1700? এদিক দিয়ে আওয়াজ আসে না কেন? আমার ভাই একটুখানি বলিস, হ্যাঁ কই আছে কেউ 17 বলার? ভাই বলে দাঁড়িয়ে মুখের দিক তাকিয়ে শুধু একটু বলিয়ে দেখ 17 আছে। এক ঝামেলা করিস না, চুপ করে বস। আরে গজল হন, বস না, চুপ করে। ইন্ডিয়ার গজল হচ্ছে না বাংলাদেশ সঙ্গে। এরপরে বলেন পাকিস্তানেরটা বল। আলহামদুলিল্লাহ। আমার ডিম বাজারে গিয়ে যদি বলেন 11টা ডিম ভাই 1600 টাকা দাম, তারা বলবে ভাই সে কি ডিম না জানি 1600 টাকা দাম। আলহামদুলিল্লাহ এই ডিম মেহফিল এসেছে, আল্লাহ ডিমের মর্যাদার দাম বাড়িয়ে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ডিমের দাম যদি বাড়ে তাহলে আমাদের দাম কি কমবে না বাড়বে ভাই? আমাদেরটাও বেড়ে যাবে। পরীক্ষা দেখেন, একটা ছোট মুরগি এসেছে, ওই মুরগিটা যদি অন্য জায়গায় দেন ওর দাম আর কত হবে? চৌমাথা হাটে নিয়ে গেলে কত দাম হবে? মুরগিটা দেখেন কত শুধু দাম হয়। আচ্ছা 1600 টাকা ডিম আমার ভাই, আলহামদুলিল্লাহ। ধরেন এই যে মুরগি দাম বলেন, মুরগি না মরো? ওরে বাবা রে বলে। আচ্ছা এই দেখেন ও ভাই, মায়েরা নাম বলবো? আচ্ছা আকলিমা ও আশুরা আপা, রসুন সব দিয়ে দেবে। আচ্ছা আদা রসুন সব। আচ্ছা এটা কি জয়নারা বিবি? ও জাহানারা বিবি 5 কেজি গোশ। জুলাইকার লবণ সব। আমিরুন বিবি, তাই তো 1000 টাকা। মাশাআল্লাহ। আকলিমা বিবি দেব 10 কেজি আলু। আচ্ছা নয়নতারা 5 কেজি তেল। শাহনাজ বিবি 10 কেজি আলু। আচ্ছা পিয়ার আলী ভাইয়ের নামে দিচ্ছেন 1 বস্তা আলু। গোপন দান, তার নাম লিখুনি কেন? 500 টাকা। আর একটা গোপন দান বললি তো সমস্যা, ওই যে সব গোপন রেখে দিস মায়েরা, ঠিক করে নাম যাতে না বলে সব ভান্ডারের টাকা দিয়ে দিয়েছে। 3 জন নাম বলিনি, কেননা বাড়ি গেলে আমাদের মাদ্রাসায় একটা ছেলে এসে, মানে বেশ বয়স হয়েছে, এসে বলছে চাচা। কি বলি? সেটা কি একটা যেন সমস্যা হয়েছে। কি সমস্যা বলো না? বলছি সে ঘোলা পানি খেয়ে এসে 2-4টে মেয়ে দিয়েছে একটানা। কি দিয়েছে বলেন তো ভাই? তালাক দিয়ে দিয়েছে 3-4টে একটানা। তারপরে বলছে ওইসব পানি খেয়ে থাকলে তালাক দিলি তো তালাক হয় না। বাবা তুমি তো সব শিখে গেছো, তাহলে আমার কাছে আর কি দরকার? আমি বললাম যেভাবে আছে শিগগির বাড়ি পাঠাও, হয় তুমি বেরিয়েও না মেয়েটার অন্য জায়গায় পাঠাও, তারপরে পরের কথা হবে। আর মায়ের এই জন্য নাম লিখিনি,
না তো বাড়ি এসে কি সর্বনাশ করবেন তা ঠিক নেই, ওই জন্য সব গোপনে দিয়েছে। ঠিকই করেছেন মায়েরা। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। জননী ও গো জননী, পিতা ডাকে না আমার। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাই আমি এই মুরগিটা আপনাদের কাছে একটু বলছি, বলেন দাম, বলেন দাম, বলেন তাড়াতাড়ি বলেন। কই ভাই আপনি দামটা শুরু করেন। 500 টাকা, 600 টাকা, বলেন 600। মুরগির দাম 600, ডিমের দাম যদি 1600 হয় তো মুরগি 600। কি সব বড়, ডিমের থেকে মুরগির দাম কম। ও ভাই 600 বলেন, তাড়াতাড়ি বলেন। ও মন খারাপ করবে। 600 টাকা। কই যুবক ভাইরা বলে, হ্যাঁ তাড়াতাড়ি বলে। 600। কোন ভাই বলেছেন 700। বলেন ডিম নেবে মুরগিও নেবে, আলহামদুলিল্লাহ। 800, 800। ভাই টেনশন করতেছে। 800, আচ্ছা দেখি একটু বলেন। কইতেছে ভাই হবে 1000, 1100। দেখি এইবার 1100, 1500, 1500। জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। আরে যুবক ভাই আটটু জোরে নারে তাকবীর। 8 ডোবে যদি মুরগি থাকে ভাই বের করলে, আজ মুরগির দাম বিরাট যাচ্ছে, আলহামদুলিল্লাহ। 1500 টাকা। বলেন আর কে আছেন বলেন। 1500 আছে আর কেউ? আর ভাইয়ের কাছে কি সব হেরে যাবে নাকি? হ্যাঁ কোথায় 500 600 চুপচাপ ছিল, একটুখানি তুলে দিই 1500 পৌঁছে গেছি, মাশাআল্লাহ। ডিমের দাম এখন 100 টাকা বেশি ভাই। মুরগির দাম 1500, ডিমের দাম 1600। আর একজন আছেন অন্তত 1600। ডিম মুরগি সমান হোক, কই হবে? শেষ গজল। যদি অকশান বাড়ে তাহলে গজল হবে, না তো এখানেই বন্ধ। অকশান আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি সে আবার গজল বের করতে হবে। আমি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি। বুড়িমার গজলটা বললো তো, মুরগির দাম 1500 টাকা ভাই, একটু বাড়ালি তো বুড়িমার গজলটা বলে যেত। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। নারে তাকবীর,
বলেন মুরগির দাম আর আছে না 1500 1600 হবে? হবে 16? দিয়ে দেন ভার নামে 1600 টাকা। হ্যাঁ ভাই আসেন এবার মুরগি আর ডিমটা দিয়ে দিই আপনার হাতে। আসেন আলহামদুলিল্লাহ। রেখে দিই নাকি এখানে থাক? হ্যাঁ ভাই নিয়ে নেবেন, রেখে দেন। মাশাআল্লাহ। দেখেন আমি শুধু ভাবি যে আমি এত টাকা চাই, তা লোক এত এসে বসে কেন? কোথাও দেখিনি যে লোক কম। এত চাই, বিরক্ত কেউ হয় না। আলহামদুলিল্লাহ। আমি অবাক হই, কেউ বিরক্ত হয় না যে তাড়াতাড়ি শেষ করে দাও, তাড়াতাড়ি শেষ করে দাও। না, আলহামদুলিল্লাহ, যত চেয়েছি মানুষ তত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি পরিশেষে দুটি গজল শোনাবো, তার আগে আসুন সবাই প্যারা নবীর শানে সালাম পড়ে নিই। আসুন ইয়া নবী أشرق البدر علينا من ثنيات الوداع وجاب شكر علينا مدى لله داعي يا نبي سلام يا حبيب سلام عليك صلوات الله يا نبي سلام لو صابا يا رسول سلام لو بلغ يا حبيب سلام لو أمت مرجي بروي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات طيب دوستو ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মরিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সকলে বসে পড়ুন। ইয়া রাব্বি সাল্লিম। বাংলাদেশের